ওকে, সো লাস্ট ক্লাস টপিকসে আমরা আলোচনা করছিলাম ডেভ টুলস নিয়ে। স্পেশালি যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আলোচনা হচ্ছিল। তো ডেভ টুলসে দুভাবে আমরা কাজ করতে পারি। একটা হচ্ছে কনসোলে, যেটা অলরেডি আপনারা দেখেছেন। সো বারবার প্র্যাকটিস করে ফেলবেন। আর কনসোল ছাড়াও ডেভ টুলস টার্মিনালে সরাসরি কাজ করে। টার্মিনাল বলতে আমরা যেই কোড এডিটরে কাজ করব এখানে টার্মিনাল থাকে। তো ডেভটুলসের মতোই সেম সব কিছু, বাট টার্মিনালটা কি একজ্যাক্টলি আপনাদের ভিএস কোডে সরাসরি বিল্ট ইন। ওকে, তো টার্মিনালে কিভাবে কাজ করবেন এই বিষয়টা আমরা একটু আগে দেখে আসি। তো প্রথমত আমরা আমাদের প্রজেক্টে চলে আসলাম। তো প্রজেক্টে আসার পরে একদম আমাদের টপ বারে যেখানে থ্রি ডট দেখতে পাবেন। তো থ্রি ডটে টার্মিনাল নামের একটি অপশন রয়েছে, এবং টার্মিনাল অপশনে গেলে নিউ টার্মিনাল অপশন পাবেন। অথবা আপনি কন্ট্রোল শিফট বা আমাদের সিনট্যাক্স লিটারাল যেই সাইনটা রয়েছে সেখানে আপনি ক্লিক করলেই অন হবে। ওকে, তো এই টার্মিনালটা আপনি পজিশন করতে পারবেন, যেমন আমার এখানে নিচে দেয়া আছে। আপনি যদি মনে করেন যেটা সাইডে রাখবেন, সাইডে বলতে রাইট সাইডে রাখবেন। হ্যাঁ, এটা পসিবল। ওকে, আচ্ছা, তো আমরা এটাকে একটু ছোট করে নিলাম। ওকে, আচ্ছা, সো আপাতত নিচেই থাক, তবে আপনাদের দেখায় রাখি যে কিভাবে আসলে এটাকে রাইট সাইডে নিয়ে আসবেন। জাস্ট কিছুই না, এই যে পাওয়ার শেল যে অপশনটা দেখছেন এখানে ক্লিক করে ধরবেন, এবং আপনি রাইট সাইডে ড্রাগ এন্ড ড্রপ করলে এটা অটোমেটিক্যালি চলে যাবে। দেন ফাইনালি এটাকে আপনি ডিলিট করে দিলেন। আর এটাকে আপনি ছোট বড় করে নিতে পারবেন, ইচ্ছা মতো সাইজিংটা করে নেবেন। ওকে, এই যে, আচ্ছা, তো পাওয়ার শেলটাকে আপনি এখান থেকে কাটতেও পারবেন। এই যে আমি কেটে দিলাম। হুম, একসাথে অনেকগুলো পাওয়ার শেল নেওয়া যায়। আচ্ছা, তো আমি একটা টার্মিনাল ওপেন করি। আচ্ছা, আবারও নিচে আসছে, আমরা লেফট রাইট সাইডে নিলাম। ওকে, এইটা কেটে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে পাওয়ার শেল আমরা কি কাজ করব। পাওয়ার শেলে এখানে আমরা অনেকগুলো কাজই করা যাবে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে একজাক্টলি কোড আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কাজ করছে কিনা, মানে কোড টেস্টিং এর পারপাসে কনসোলক যেভাবে আমাদের কোড টেস্টিং করে সেম ভাবে পাওয়ার শেলেও আপনি কাজ করতে পারবেন। তবে পাওয়ার শেলে যদি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চান, আপনি কিন্তু, যেমন আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এর চাইলে স্ক্রিপ্ট ট্যাগ নিতে পারি। তো এখানে স্ক্রিপ্ট ট্যাগে যদি কোনো কিছু আপনি রাইট করেন, সেটা কিন্তু পাওয়ার শেলে সাপোর্ট করবে না। ওকে, বা আমাদের টার্মিনালে সাপোর্ট করবে না, কারণ এটা ইন্ডেক্স ফাইল, এবং যেটা একটা এইচটিএমএল এর ফাইল। তো এখানে একটা শর্ত আছে, টার্মিনালে আপনি কাজ করতে পারবেন অবশ্যই জাভাস্ক্রিপ্টের ফাইল, মানে অনলি জাভাস্ক্রিপ্টের ফাইল। তো আমি জাভাস্ক্রিপ্ট একটা ফাইল ক্রিয়েট করি, স্ক্রিপ্ট ডট জেএস। ওকে, আচ্ছা, তো স্ক্রিপ্ট ডট জেএস এসে আমরা এখানে কিছু একটা লিখব। তো কি লেখা যায়? রাইট নাও লিখলাম কনসোল ডট লগ। আমি কিছু লগ করতে চাচ্ছি আর কি। হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। ওকে, এখন আমি চাচ্ছি এই পাওয়ার শেল বা টার্মিনালে আমি এটাকে টেস্ট করে দেখব যে এটা একজ্যাক্টলি কাজ করছে কিনা। কিভাবে করব? ওকে, তো প্রথমত এখানে নোড দিয়ে আমাদেরকে দেখতে হবে। একটা বিষয় বলে রাখি, ক্লাসের শুরুর দিকে আপনাদের আমি কিছু এক্সটেনশন দিয়েছিলাম। পাশাপাশি আমাদের এনভায়রনমেন্ট সেটআপে আরও একটা জিনিস আমাদের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে নোড জেএস সেটআপ। নোড জেএস সেটআপটা আমাদের লাগবে। স্পেশালি নোড জেএসটা কি এটা নিয়ে আমি বিশদ আলোচনা করবো আপনাদের সাথে। বাট আপাতত এই মুহূর্তে নোড জেএসটা ইনস্টল করে নেবেন। কিভাবে ইনস্টল করে নেবেন ম্যানুয়ালি আমি দেখাই দিই। গুগলে গিয়ে সার্চ করবেন নোড জেএস। নোড জেএস লিখে সার্চ করে সাথে সাথে দেখেন লেখা আছে রান জাভাস্ক্রিপ্ট এভরিহোয়ার। যে কোনো জায়গায় আপনি নোড জেএস এর মাধ্যমে জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে রান করতে পারবেন। ওকে, তো এই যে ডাউনলোড নোড জেএস, তো এখানে এলটিএস যেটা ভার্সনটা, এটাকে ডাউনলোড করে নেবেন। জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আপনার পিসিতে যখন নোড জেএসটাকে রান করবেন, একজ্যাক্টলি এটা কমপ্লিটলি রান করছে কিনা চেক করবেন কিভাবে। চেক করার জন্য আমরা যেটা করব, আমাদের কম্পিউটারে সিএমডি লিখে সার্চ করবেন, বা কমান্ড প্রম্পট যেটা, সিএমডি বা কমান্ড প্রম্পট। তো কমান্ড প্রম্পটে এসে এখানে আপনি লিখবেন নোড ভি। লেখার পরে দেখবেন এখানে ভার্সন দিচ্ছে 20.13.1, মানে আমাদের পিসিতে নোড জেস ইনস্টল করা আছে। ওকে, সো আপনি চাইলে এটা সিএমডিতে না করে এখানেও পসিবল। হ্যাঁ, আপনি চাইলে নোড জেস আপনার ভিএস কোড দিয়ে চেক করতে পারবেন যে আপনার নোড জেসটা একজ্যাক্টলি রান হচ্ছে কিনা। ওকে, সো কি করবেন, সেম ভাবে নোড হাইফেন ভি সার্চ করলে দেখেন সেম ভাবে চলে আসতেছে।
ওকে, তো যে কোনোভাবে আপনি টেস্ট করে নিতে পারবেন, অসুবিধা নাই। আচ্ছা, তো নোট জেস ইনস্টল না করলে আপনি কিন্তু স্ক্রিপ্ট ডট জেস একজাক্টলি টার্মিনালে কাজ করতে পারবেন না আর কি। বোঝা গেল তো নাকি? সো অবশ্যই এই টিউটোরিয়ালটা দেখে নোট জেস ইনস্টল করে নেবেন, এবং আপনি ইনস্টল করতে পারছেন কি পারছেন না আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি প্রবলেম হয়, কি প্রবলেম হচ্ছে, দরকার আমাকে স্ক্রিনশট দিবেন। বাই দ্য ওয়ে, সো আমরা এখন একটু রান করব কনসোল ডট লগে আমি যেটা লিখেছি, এই জিনিসটা আমি আসলে কনসোলে নিয়ে আসতে পারতেছি কিনা। ওকে, তো এখানে কি করবেন, প্রথমত দিতে হবে নোড। নোড দেওয়ার পরে আমাদের ফাইলের নামটা এখানে লিখতে হবে। কোন ফাইল? স্ক্রিপ্ট ডট জেস। দেখেন রান করতেছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, মানে কাজ করছে। আচ্ছা, আমরা আরও কিছু কোড লিখে আসি, দেখি সেগুলো রান করে কিনা। রাইট নাও আমরা কি রান করতে পারি, আমরা ধরেন একটা টেবিল বানাবো। আমরা একটা টেবিল বানাবো। সো কনসোল ডট, একটা বিষয় দেখায় আপনাদের, কনসোলের পরে যদি আপনি ডট দেন, এখানে ব্রাউজার থেকে অনেকগুলো সাজেস্ট করে, অনেক কিছু সাজেস্ট করে। যেমন হচ্ছে আপনার প্রথম থেকে একটু দেখায়, আমরা প্রথমে যাই সরাসরি। একদম দেখেন এই যে অ্যাসার্ট, এগুলো হচ্ছে বিভিন্ন কোড বা যেগুলো হচ্ছে আমাদের কমান্ড আর কি। এই যে কাউন্ট, অনেক কিছু আছে, ইরোর, গ্রুপ, হ্যাঁ, ইনফো, আস্তে আস্তে সবই দেখবেন, লগ। তারপরে যে একটা অপশন রয়েছে টেবিল, টাইম, টাইম ইন্ট, টাইম লগ, টাইম স্ট্যাম্প, ওয়ার্ন বা ওয়ার্নিং, হ্যাঁ, অনেক কিছু। তো আমি আপনাদের একটা টেবিল নিই, আশা করি ভালো লাগবে। তো টেবিল নিলাম। টেবিলটাকে অবশ্যই আমরা কি করব, হুম, আমরা হচ্ছে এই যে, আচ্ছা, তো টেবিলের মধ্যে আমরা একটা অ্যারে নিব। আচ্ছা, এগুলো বোঝার দরকার নাই যে অ্যারে কি, টেবিল কি, হ্যাঁ, কিভাবে নিব, সিনট্যাক্সগুলো বুঝতে না পারলে কোনো অসুবিধা নাই, এগুলো আমি জাস্ট আপনাদের পরিচয় করে দিচ্ছি টার্মিনালের সাথে, যে টার্মিনাল কিভাবে কাজ করে। সো এখানে আমরা কিছু আইডি নিলাম রাইট রাইট নাও। আচ্ছা, আমাকে কিছু সাজেস্ট করতেছে আইডি নিলাম, আরও কিছু আইডি নিই। অবশ্যই কমা দিতে হবে। আরও কিছু আইডি নিলাম। ওকে, আচ্ছা, এই কয়টাই থাক। এখন দেখেন এই জিনিসটাকে আমরা এখানে রান করব, কিভাবে করব আবার দেখাই। নোট, দেন কি করব, জাস্ট স্ক্রিপ্ট ডট জেস। নাইস। দেখেন চমৎকারভাবে আমাদের এখানে একটা টেবিল শো করছে, রাইট? এখন আপনি এই যে টেবিলটা এখানে যে বানিয়েছেন, সেম টেবিলটা আপনি চাইলে আপনার ব্রাউজার থেকেও কিন্তু দেখতে পারবেন। কিভাবে? আমরা যদি ব্রাউজারে যেতে চাই, অবশ্যই আগেও আমরা দেখেছি গো লাইভ করতে হবে, তাই না? কারণ আমাদের লাইভ সার্ভার আছে। দেন হচ্ছে যে দেখেন ডকুমেন্ট, কি করব, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট, ইন্সপেক্ট অপশনে গেলে কনসোল, রাইট, এই যে কনসোল। আচ্ছা, কনসোল আসতেছে না, তার একটা কারণ আছে, সেটি হচ্ছে আমাদের এই স্ক্রিপ্ট ডট জেএস ফাইলটা লিঙ্ক আপ করা নাই। আমাদের স্ক্রিপ্ট ডট জেএসটা লিঙ্ক আপ করা নেই। তো এখানে আমরা কিভাবে লিঙ্ক করব, স্ক্রিপ্ট দেন এসআরসি, এসআরসির মধ্যে হবে স্ক্রিপ্ট ডট জেএস। ফাইনালি আমরা যাই, এই যে দেখেন সুন্দরভাবে আমাদের যে টেবিল, টেবিলটা কিন্তু কনসোলে শো হচ্ছে। ওকে, তো কনসোলেও যেভাবে শো হচ্ছে, আমাদের টার্মিনালেও কিন্তু সেম ভাবে, সেম ভাবে বিষয়টা শো হচ্ছে, এই যে। তো বুঝতেই তো পারলেন যে একজ্যাক্টলি আমাদের টার্মিনালটা মূলত কোডগুলোকে টেস্ট করার জন্য, আমরা যখন প্রজেক্ট ওয়াইজ কাজ করব, আমাদের বিভিন্ন কোড আসলে এগুলো লজিক্যালি কাজ করছে কিনা, এগুলোকে টেস্টিং করে দেন কিন্তু আমাদের আসলে কাজ করতে হয়। হ্যাঁ, টার্মিনাল আরও কিছু বিষয় রয়েছে, যেমন এখানে হচ্ছে প্রবলেমস নামের কিছু বিষয় আছে। আপনি যদি কোনো কারণে আপনি এখানে কোনো ভুল করেন, যেমন ধরুন আপনি এখানে কমা দিলেন না, দেখেন আপনার এখানে প্রবলেম অপশনে এক্সপেক্টেড বলছে যে একটা কমা দিতে হবে। কত নাম্বার লাইনে? লাইন নাম্বার 6, কলাম নাম্বার 9, এখানে একটা কমা এক্সপেক্টেড। ওকে, যখন কমা দিবেন এটা ফিক্সড। সো টার্মিনাল জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, একজাক্টলি বিভিন্ন রকমের যে সিনট্যাক্স রিলেটেড প্রবলেম, সে প্রবলেমগুলোর সলিউশন দিয়ে থাকে। ওকে, তো আমাদের মোটামুটি ডেভ টুলস রিলেটেড দুটো বিষয় খুব ইম্পর্ট্যান্ট, আশা করি সেই দুটো বিষয় আপনারা জেনে গেছেন। একটা হচ্ছে কনসোল, আরেকটা হচ্ছে টার্মিনাল। এই দুটো কেন লাগবে? যখন আমরা ডেভেলপমেন্টের কাজগুলো করব বা জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন কাজ করব, একজ্যাক্টলি আমাদের এই দুটো আহ, বিষয় প্রয়োজন পড়বে আমাদের। মেইনলি বলতে পারেন ভাই কোড টেস্টিং, আর কিছুই না, কোড টেস্টিং এর কারণেই। ওকে, আচ্ছা, তো অবশ্যই যে বিষয়টা মাথায় রাখবেন, নোট জেস ইনস্টল না করলে, নোট জেস সেট আপ না করলে আপনার পিসিতে কাজ করবে না। ওকে, আচ্ছা, তো কোনো প্রবলেম হলে আবারও বলছি,
আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনি পারছেন কি পারছেন না। আমাকে রেগুলার কমিউনিকেশন করবেন, কমেন্ট করবেন, আশা করি আমি রিপ্লাই করব। সো ভালো থাকবেন। নেক্সট লেকচারে আবারও কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।